এই ময়দানে কার জানি বাবা নাই, কার বাবা, কার বাবা জানি কবর দিকে কান্দার ডাক দিয়ে বাবা রে, কার জমির উপরে ঘর বানায় রইছ, সুন্দরী বউ নিয়ে রইছ, পোলা মায়েরা আদর করো, এই জমি তো বাবা আমারই ছিল, এই জমি জমা ভোগ করতে আসো, কিন্তু আমার জন্য আলেমদের মাহফিলে যাই একটু কান্দো না বাবা। বাবা কবরে এসে খবর পাইলা দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে তার বাপ মার জন্য কাঁদবে, ছেলে মেয়ের কান্নার উছিলা বাপ মার কবরে আযাব আমার আল্লাহ মাফ করিয়া দিবে। এই ছেলে মেয়ে একবার কালেমা পাঠ করার কারণে আমার আল্লাহ সাথে সাথে বাপ্পার খবর আযাব মাফ করিয়া দিবে। ও ভাইয়া আর কিছু পারি আর না পারি, আলেমদের নেক সহবতে থাইকা তো লা ইলাহা ইল্লাল্লাহু বলতে পারি। আমার ভাইরা মায়ের দরদ বাবার দরদ যদি অন্তরে থাকে, মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না, কেউ চুপ থাকবেন না। দাঁড়ানো ভাইয়েরা বাচ্চারা যারা রাস্তায় আছেন ময়দানে আছেন, বলেন না আলেম উলামা সবাই বলেন না ইয়া আল্লাহ, মায়া লাগায় ডাক দিয়ে বলেন না আল্লাহ। দেও না যুবক, মনের মধ্যে একটা মায়া তৈরি করো আমার মাওলার জন্য, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, তুমি তোমার বাপ মার জন্য মায়া লাগায় ডাক দেও না, বলো না আল্লাহ। যদি তুমি মনে করো যে না হুজুর আমি মরবো না, তাইলে তুমি চুপ থাকো। আর যদি তোমার মন বলে না একদিন না একদিন ওই কবরে যাইতে হবে, তাইলে ওই কবরের বাসিন্দা হওয়ার নিয়ত করে আমার কাছ থেকে, আমার মাওলার কাছ থেকে মাপ পাওয়ার জন্য মায়া লাগে একটা ডাক দিয়া বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার। কেউ জবান বন্ধ রাখবেন না, ইস্তেগফার পড়া নিয়তে, তওবা নিয়তে সবাই। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, দয়া করে কবুল করাতে করবেন না, কেউ বাজানি মজলিস ছাড়বেন না। আপনাদের জন্য আল্লাহর কাছে কাঁদতেছে, আজকের দোয়া আল্লাহ কবুল করবে, আমার মাওলা আজকের দোয়া ফিরে দিবে না। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। তোমার এই আল্লাহ ডাকের উসিলা যেন তোমার বাবার কবর আযাব, তোমার এই ডাকের উসিলা যেন তোমার মায়ের কবর আযাব না। বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কেমনি আজকে দুনিয়ার লোভে পড়িয়া মায়ের নামে দোয়া করতে মনে চায় না, বাবার নামে দোয়া করতে মনে চায় না। এ যুবক, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাব এর কেউ নেই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। আমি প্রায় বনে বলিয়া থাকি, আমার নিজ মাদ্রাসার বারান্দায় আসর নামাজ পড়িয়া বাদাল আসর মাদ্রাসার ছাত্রদের খেলা দৃশ্য দেখতেছি, মাদ্রাসার বারান্দার গ্রিল ধরিয়া মাঠের দিকে নজর করিয়া দেখতে পাইলাম ছাত্ররা বেশ সুন্দর খেলা করতেছে। বাজানরে খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল। আমার ভাইরা মাদ্রাসার মাঠের দিকে নজরে ধরা পড়ল, ছাত্ররা বেশ সুন্দর খেলাধুলা করতেছে, কিন্তু হঠাৎ করে যখন মেন গেটের দিকে নজর দিলাম, নজর করিয়া দেখতে পাইলাম একটা বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ওই ব্যাগের মধ্যে কমলা, আপেল, আঙ্গুর, বেদানা, বিস্কিট, চানাচুর দেখা যায়, আবার গামছা লুঙ্গিও দেখা যায়, কিন্তু বাপটার গায়ের শার্টটা কেমন জানি সিরাপ। আমার বন্ধুগণ বুঝতে পারলাম গরিব মানুষ, ছেলের খুঁজে আইছে। কোন ছেলের বাবা এটা আমার জানা ছিল না।
বাপটা মাদ্রাসায় অনুমতি ছাড়া ঢুকতে পারতেছেন না, বাইরে থেকে নজর করিয়া দেখতেছে আমার ছেলে কই। ও বাজান, বাবা দেখতে দেখতে বাবা নজরে ছেলে পড়ে নাই, কিন্তু ছেলে নজরে বাবা পড়িয়া গেছে। 5-7 জন ছাত্রর মধ্যে হইতে একটা ছাত্র খেলা বন্ধ করিয়া দিল। আল্লাহর কসম করিয়া বলি, ওই দিন আমি মারাত্মকভাবে নিজে একটা চরম শিক্ষা পাইছিলাম আমার বাবারে নিয়া। বাজান রে, আমি সহ আমার শিক্ষক স্টাফরাও কাঁদছিল ওই বাচ্চাটার উত্তর শুনিয়া। ও বাজান, ওই ছাত্রটা নজর করিয়া দেখতে পাইলাম গায়ে হাফাতা গেঞ্জি পরা, পুরাটা গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়ে রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। ছাত্রটা বাবারে দেখি আস্তে করে ধুলাবালি ঝাড়ে আর ঘাম মুছে আর ডাক দিয়ে কয়, ভাইয়া আজকে আর খেলবো না, ওই যে আমগো আব্বা আইছে, আমি আমার আব্বার কাছে যাইম। বাজান রে, বাবার কাছে যখন দৌড় মারলো, নজর করিয়ে দেখলাম এর নাম বাবা। বাবা ছেলেটার দৌড় মারার দেখাই আস্তে করে হাতের জিনিসপত্র মাটিতে রাখলে, রাখিয়া 2 হাত বাড়াইয়া ঘামের দিকে তাকাইলেন না, নোংরা কাপড় দিকে তাকাইলেন, হাত বাড়াইয়া ডাক দিয়ে কয়, হায় বাবা তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে দিয়ে সালাম দিয়ে কয়, আব্বু এতদিন পড়াইলাম, মা কেমন আছে? বাইতে ভাই বইনি কেমন আছে? আব্বু তুমি কেমন আছো? তুমি দি শুকিয়ে গেছ। ছেলেটার বাবা ডাক দিয়ে কয়, বাবা টিপ নিয়ে অনেক দূরে দূরে যাইতে হয়, কাজের কারণে আসতে পারিনি বাবা। ছেলেটা বাবারে সালাম দিয়া মুসাফা করলো। বাবা ছেলেটার বুকে নিয়ে কপালে চুমা দিল, আর ছেলেটাও গালে মুখে চুমা দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? ওই বাপ বেটার আদরের দৃশ্যটা এত ভালো লাগলো। কিন্তু বাজান, যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আর একটা ছেলে 11-12 বছর বয়স হবে, ওই বাপ বেটার আদরের দৃশ্য দেখে আর আমার থেকে একটু দূরে দাঁড়াইয়া বুবার মতন গুনগুনে কান্দে আর ডাক দিয়ে কয়, আমার আব্বু ছিল, আমার বাবাও ছিল, আমার আব্বা কি আর কোনোদিন আইব না? আমার আব্বা কি আর কোনোদিন আমার এইভাবে আব্বু বইলা বুকে নিয়ে চুমা দিব না? কাছে যায় ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা বলা মাত্র এত চিৎকার দিয়ে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আপনি তো ওয়াজে ছিলেন, আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তাইলে কেন কান্দো? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আরে ভাইয়া, ওই আল্লাহর ওলি ওই দিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করলেন, ওই রাত্রে 1000 বার দুরূদ শরীফ পাঠ করিয়া যখন ঘুমাইলেন, সর্বপ্রথম নবী মুহাম্মদকে স্বপ্নে দেখলেন। নবীদের সাইটে দাঁড়ায় আছে সুলতান মাহমুদ গজনবী। ওই দরবেশ তখন ডাক দিয়ে বলে, নবীজি ওগো নবী, ওগো নবী, ওগো নবী, আপনার পাশে যে দাঁড়ায় আছে সুলতান মাহমুদ গজনবী, আমি জিজ্ঞাসা করতে চাই সে কেমন আছে? সুলতান মাহমুদ গজনবীর পক্ষে নবী বললেন, তোমার জিজ্ঞাসা তুমি করো, তার উত্তর সে দিবে। এবার বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ওগো সুলতান মাহমুদ গজনবী, আল্লাহ পাক তোমাকে কেমন রাখছে? সুলতান মাহমুদ গজনবী বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দিছে। আল্লাহু আকবার। বাজান রে, আল্লাহ যদি দয়া করে খালি কয় যা তোরে মাফ করিয়া দিলাম, আমি তোর মৌতের সময় ঈমান নসিব করিয়া দিলাম, আমার ভাইরা তাইলে আর কোনো টেনশন নাই। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া
আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে ডাইকা। দেন না ডাক, দেন না, দেন না, দেন না, দেন না। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া। কেউ জবান বন্ধ রাখবেন না। আমাদের সাথে বলেন, আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে ডাইকা। ডাক দেন, ডাক দেন, ডাক দেন। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিড়িয়া। আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা কবর দেশে নিয়া। ডাক দেন, বলেন আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া। আমাদের সাথে বলেন, আমাদের সাথে বইলেন গো কথা মিজানের পাল্লাই দিয়া। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, মায়া লাগায় বলেন না, আমাদের সাথে সবাই, আমাদের সাথে বইলেন গো কথা ফুলসিরাতের ফুলে দিয়া। আমাদের নবীর সাথে বলছেন কথা, এই নবীর উম্মতেরা আশিক রাসূল হয়ে বলো না ইয়া আল্লাহ, ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় ডাইকা। ডাক দেন, বলেন ইয়া আল্লাহ, আল্লাহ গো ইয়া আল্লাহ। আওয়াজে আল্লাহর প্রেম অন্তর নিয়ে আল্লাহ নামে জিকির হবে। আল্লাহ 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 Allah, 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 Allah.
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অধ্যকার মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই দারুল কোরআন বালিকা মাদ্রাসা আয়োজিত ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, বাবার বয়সী দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুরব্বী বাবারা, বিভিন্ন জায়গা থেকে আগত আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা, ভাইরা, ছোট ছোট কচিকাচা সোনার মানিকেরা, এই জন্যে কোরআনকে সম্মান করা। বলেন কোরআনকে কি করা? আবার বলেন কি করা? এই কোরআনকে যদি আপনি ইজ্জত করেন আর এই ইজ্জতটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এতটুকু ইজ্জতের উসিলায় আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। যেমন বুজুর্গদের কিতাবের মধ্যে পাওয়া যায়, এই পৃথিবীতে যত বাদশা ছিলেন তার মধ্যে একজন বাদশার নাম সুলতান মাহমুদ গজনবী। বলেন কি নাম? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। তিনি একদিন এক সফরে যাবেন। যাওয়ার সময় বেলা ঘনিয়ে আসলো, সূর্য ডুবে গেল। উনি নিয়ত করলেন যে আমি আমার এক ভক্তের বাড়িতে আপাতত রাত্র কাটাবো, ফজর নামাজ পড়ে তারপর রওনা দেব। উনি সে বাড়িতে থাকলেন। তো বাড়িওয়ালা তাকে এশার নামাজের আগে খানা খাওয়াইলেন। এশার নামাজ পড়ে হযরত বিশ্রামে গেছেন। এখন বিছানায় উঠছেন, বালিশের সাথে মাথা লাগাবেন, বিছানার সাথে পিঠ লাগাবেন, টান টান হয়ে শোয়ার জন্য পা দুইটা মেলে দিবেন। এমত অবস্থায় নজর করে দেখতেছেন সুলতান মাহমুদ গজনবী, তার নজরে ধরা পড়ল যেদিকে পা মেলবেন ওই দিকে কোরআন রাখার তাক। সুলতান মাহমুদ গজনবী পাও মেললেন না। সুবহানাল্লাহ বলবেন না? ভাই, হেদায়েতের জন্য বস্তাভর্তি ওয়াজ লাগে না। দিল ভালো থাকলে অল্প ওয়াজই দেখবেন বুঝ আইসা যাবে। আমলের নিয়তে কথাগুলি শোনা চাই। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি পা দুটি মেললেন না। পা দুটি না মেলে পা দুটি গুটিয়ে রাখলেন। মনে মনে সিদ্ধান্ত নিলেন যে 2-3 ঘন্টা 4 ঘন্টা আমি রেস্ট নেব, বিশ্রাম করব, না ঘুমাইলেও হবে না। তো এক কাজ করি, কোরআনকে আমি পাশের ঘরে রেখে আসি। যখন এই নিয়ত করে কোরআনকে ধরতে গেছে, কোরআন নিয়ে 2-1 কদম আগাইছে, পাশের ঘরে রাখবে। এমত অবস্থায় কে জানি ডাক দিয়ে বলতেছে, এই সুলতান, এই সুলতান মাহমুদ গজনবীর বাদশাহ, কোরআনের চাইতে কি তোমার দাম বেশি? আর এই কোরআন যে তুমি পাশের ঘরে রাখতে যাইতেছ, পাশের ঘরে রাইখা তুমি যে আবার আইসা বিছানায় উঠতে পারবা,
এই গ্যারান্টি তোমার আছে? সুলতান মাহমুদ গজনবী টনক নড়ে উঠল যে ওই ঘর থেকে যে এই ঘরে আইমু বা এই ঘরে যে আসবো, এই গ্যারান্টি তো আমার কাছে নাই। বলেন আছে? এখান থেকে নেমে আমি ঢাকা জিঞ্জিরা বাজারে কেরানীগঞ্জে মাহফিলে যাব, যাইতে পারবো কি পারবো না পুরা গ্যারান্টি আমার কাছে নাই। সব গ্যারান্টি কার কাছে? আল্লাহর কাছে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনি পাশের ঘরে আর গেলেন না, কোরআন আইন না জায়গাটা জায়গায় রাখলেন আর ডাক দিয়ে কইলেন, আল্লাহ মাফ চাই, দরকারে আজকে রাইতে ঘুমাবো না, কিন্তু কোরআনের সাথে আদবের খেলাপ কাজ করবো না। উনি সারা রাত না ঘুমায় কাটাইলেন, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ আদায় করলেন, আবার তাহাজ্জুদ শেষে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমারে মাফ করে দিয়েন, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথে কোনোদিন যেন আদবের খেলাপ না হয়, কোরআনকে সম্মান করব। ওই এক রাত্রির ইবাদত দেখেন আল্লাহ কিভাবে কবুল করছেন। মদ খাইয়া গাঞ্জা খাইয়া নাচানাচি কইরা পালা গানের আসল জমানার সাহস পাইতো না। এই যে কথা আসতে বলে, জোরে কথা বলেন। কারণ বাউলরা যদি কোরআনের আয়াতের অর্থ কয়, এটা তো হের মন গড়া অর্থ কইব। আল্লাহ নিজে কইছে এত জায়গায় নাচতে, তা আমরা কেড়ে বইয়ে তো নাচ মানে নাচানাচি, নাচ মানে মানুষ, নাচ মানে কি মানুষ। আসলে বুঝতে ভুল করছে। ওই যে ডাক্তারের কাছে গেছে, যে ডাক্তার সাহেব আমার মলম দেন, আমি এই জায়গাটায় খুব চোট পাইছি। ডাক্তার মলম দিয়ে কইতেছে, যে জায়গায় আঘাত পাইছো ওই জায়গায় যাই এই মলমটা সকাল বিকাল মালিশ করবা, লাগাইবা, আর 10 দিন পরে বা 15 দিন পরে আইও। তো হ্যাঁ 7 দিনের দিন যায় কয়, ডাক্তার সাহেব কি মলম দিলেন? মলম দিয়ে শেষ। কয় আমি তো মলম হিসাব করে দিছি, এটা তো 15 দিন আগে শেষ হওয়ার কথা না। কয় আপনি যেই জায়গায় লাগাইতে কইছেন আমি তো সেই জায়গায় লাগাই শেষ করছি। কয় কোন জায়গায়? কয় আপনি না কইছেন যে এনে ব্যথা পাইছো ওখানে লাগাইতে। তা আমি আসতে যাইয়া মাতবরের চর বাজারে যায় কোনাটার মধ্যে আমি উষ্টা খাইছি, ওই মাতবরের চরের কোনার মধ্যে যায় আমি মলম লাগাইছি। ডাক্তার কয় তোরে কইছি কি আর তুই বুঝছিস কি? কথা কয় না। রাগ হইতেছেন আপনারা? বেদার হইতেছে? ওই যে কয়েকদিন আগে আমি একটা এলাকায় আইছিলাম, ওখানে আমি বলছিলাম ছাদ ডালা হয়ে গেছে গা, হেড মিস্ত্রি ছাদ ডালার শেষে লেবারের ডাক দিয়ে কইছে যে ছাদের টেনে যে আধা ভুয়া 3 ভুয়া আদলা খোয়া যেটি বাচ্চে এটি ছাদের টেনে তুই নিচে ফেলাই দিস, মানুষের কি লেগে 2 টাকা বেশি দিব, তুই ওই লইস। আর শোন, এই ইডাটি ফালানোর সময় মানুষ দেখা ফালাইস। এই মরার ঘরের মরাই করছে কি, ওই যে হেড মিস্ত্রি কইছে মানুষ দেখা ফালাইস, ও ইটা লইয়া চুপ করে বই রইস। ইটা ফালায় না ভাই, যখন মানুষ যায় দুপ করে ইটা ফালায়। হেড মিস্ত্রি কইছে মানুষ দেখা ফালাইস। এরকম 2-3 জনের গায়ে যখন লাগছে মাথা ফাইটে গেছে গা, এলাকার মধ্যে চিল্লাচিল্লি লাগছে, আউলা লাগছে। এটা কি মানুষ বাড়ি বানাইছে না মানুষ মারার কারখানা বানাইছে? ওরা ধর। তো বাড়িওয়ালার যখন মারবো, বাড়িওয়ালাকে দোষ আমার না, দোষ হেড মিস্ত্রি। হেড মিস্ত্রি মারবো, হেড মিস্ত্রিকে দোষ আমার না, দোষ লেবারের। লেবারে ধরে আনছে, লেবারকে শোনেন আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা পুরায়, আমার এই শীত করলে পিঠ, উপুত করলে পেট, ছাল আছে চামড়া নেই, জ্বালা আছে যন্ত্রণা নাই, শক্তের ভক্ত নরমের দম না, আমি গরু মানুষ দিকে আমারই মারবেন? লন আমারেন লইয়া লন মিস্ত্রির কাছে। মিস্ত্রির কথা ছাড়া আমি কোনো কাম করছি নাকি? মিস্ত্রি যে ইয়া কইছে আমি তো হেই করছি। তুই কি করছ? কয় জিগান মিস্ত্রি রে, কেন আমরা জিগা না, তুই জিগা ল। মিস্ত্রির কাছে হ্যাঁ মিস্ত্রি, হেড মিস্ত্রি হয়েছে দেখেন কি আসমান উঠে গেছেন গা, আপনি কন নাই আমারে মানুষ দেখে ইট ফেলাইতাম, আপনি কইছেন মানুষ দেখে ইট ফেলাইতে, তা আমি মানুষ দেখে তুই ফেলাইছি। মিস্ত্রি কয় সভ্য না, তোরে কইছি কি আর তুই বুঝছস কি? ঠিক ভাই, কোরআন হাদিস খালি বাংলা অর্থ জানলেই হবে না, এটা সুন্দর করে বিশদ ব্যাখ্যা, প্রেক্ষাপট, শানে নুজুল, অর্থ, তর্জমা, হাকিকত, মারেফত, তরিকত, সিফাত, বারাকা, মাগফিরাত, এগুলো সব বুঝতে গেলে
পণ্ডিতি করে বোঝা যাবে না, উম্মতের ওলামায়ে কেরামের সহবতে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করে। আবার বলেন, কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির লাশ এলাকার উম্মতের উলামায়ে কেরামগণ ডাক দিয়ে বললেন, নিজে নিজে পণ্ডিতি করে তার কাফনের কাপড় খোলা যাবে না, তার চেহারা দেখতে হলে মাসআলা জানতে হবে। আরে বাবাজি, এবার উম্মতের উলামায়ে মাশায়েখ, উম্মতের আলেমগণ সিদ্ধান্ত নিয়ে দেখলেন এই লাশের চেহারাটা দেখার কারণে অনেক বেনামাজি নামাজি হইয়া যাইতে পারে, অনেক গুনাহগার বান্দা তওবা করে নেককার হয়ে যাইতে পারে, অনেক আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হইয়া যাইতে পারে। মুখ খুললে খারাপ হবে না, ভালোই হবে। আমরা সবাই একমত হয়ে ফতুয়া দিয়ে দিলাম, আল্লাহওয়ালা হওয়ার জন্যে আল্লাহওয়ালা বান্দার লাশের মুখ দেখা যায় যাচ্ছে। এবার বাবাজি, দোকানদার ভাইরা সামান্য সময়ের জন্য দোকান বন্ধ করো, অথবা বন্ধ না করলে দোকানে বসেই দিলের কান লাগায় শোনো, তোমরা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত, যদিও ব্যস্ততার কারণে এই অঞ্চলে পদ্মার এই পার আমার কম আসা হয়, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। বাবাজি, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির লাশ যখন বাইর করা হলো, মুখটা যখন খোলা হলো, উম্মতের উলামায়ে কেরাম, অরুণ তরুণ, বুজুর্গ, আলেম, প্রবীণ নবীন, ধনী গরিব সবাই চেহারা দেখার জন্য পাগল হয়ে গেল। চেহারার দিকে তাকায় দেখি মনে হয় সন্তান মায়ের বুকে ঘুমাইতেছে। এত সুন্দর তার মুখের মধ্যে হাসি বর্ণ চেহারা দেখা যায়। আমার ভাইরা, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া আমার মাওলা কবুল করবেন। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি বাজান, আমার হাতে গুনাহ, পায়ে গুনাহ, কলবে গুনাহ, চোখে গুনাহ, মুখে গুনাহ। একটু খেয়াল করবেন বাবা, কেউ কারো দিকে তাকাইবেন না। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রাণ আসতেছে, যেদিকে তাকাই ওদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। আমি আপনি গুনাহগার হইতে পারি বাবা। এই ময়দানি মালের হাট বাজারে কোন কোনায় কোন জায়গায় যেন আল্লাহর গোপন অলি বসিয়া রইছে। ওই একজন পাগল ছিল, আমার মাওলা আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। ভাইয়া, যদি গুনাহ থাকে গুনাহ মাফের আশায় আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। এতগুলো মানুষের জবানের মধ্যে কেন মাওলার প্রেমের আওয়াজ নাই? মায়া লাগে, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, বলেন আমি গুনাহগার গো আল্লাহ। ও ভাই, গুনাহ থাকলে স্বীকার করেন, আল্লাহ মাফ করিয়া দিবে। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার। সবাই আমি গুনাহগার গো আল্লাহ, বলেন আমি গুনাহগার গো আল্লাহ। দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমি গুনাহগার গো আল্লাহ।
বলেন আমি গুনাহগার গো আল্লাহ। ও বাবা, যার বলতে ভালো লাগবে বুঝে নিবেন, আমার মাওলা আপনারা মাফ করিয়ে দিবে। বাইরে মায়ের চাইতে বাবার চাইতে আমার আল্লাহ অনেক দয়াবান। কাজেই কেউ জবান বন্ধ রাখবেন না। ও আলিম ও তলবে ইলম ও শিক্ষিত শিক্ষিত ও অর্ধ শিক্ষিত, গরিব ও ধনী ও প্রবাসী ও দেশবাসী, ও আমার আত্মীয় আত্মীয়, ও আমার বাবার, ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, দেখো যদি গুনাহ থাকে এই গুনাহ নিয়ে কবর গেলে কিন্তু উপায় নাই। জবান খুলে সবাই বলেন না আমি গুনাহগার গো আল্লাহ। জোরে আমি গুনাহগার গো আল্লাহ। সবাই জবান খুলেন, আল্লাহওয়ালা হইয়া যাবেন, আল্লাহওয়ালা হইয়া যাবেন। মায়া লাগে বলেন না আমি গুনাহগার গো আল্লাহ। আবার আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমি গুনাহগার গো আল্লাহ। আবার আমি গুনাহগার গো আল্লাহ। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সাত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সাত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমি গুনাহগার গো আল্লাহ। বলেন আমি গুনাহগার গো আল্লাহ। দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমি গুনাহগার গো আল্লাহ। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনের ভাইরা তওবাকারী হতে চায় কি চায় না? আমি গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ, আমি গুনাহগার গো আল্লাহ। পিছনের ভাইরা চুপ থাকেন, একটু চোখ বন্ধ করেন, কবরের মুরাকাবায় যান। দেখেন চোখ বন্ধ করলেই আন্দার আর আন্দার, কেউ কারো দিকে তাকাইবেন না। ইতিহাসের পাতায় আজকের এই মাহফিলটা অল্প সময়ের মধ্যে রেকর্ড হইয়া থাকবে। আমার বন্ধুগণ ওলি আল্লাহ হইয়া যাবেন, আল্লাহ ওয়ালাদের রুহানিয়াত ফয়জিয়াত বারাকাত পাবে। কেউ কারো দিকে তাকাইবেন না। একটু সময়ের জন্য কবরে চিন্তা করিয়া দেখে, ওই কবরে যখন আমার আপনারা শোয়াবে, আপন বিবিও আর কবরে আসিয়া বসিয়া থাকবে না, ছেলে মেয়েও আর কবরে আসবে না। আব্বা তুমি কেমন আছো? আব্বা তুমি কেমন আছো? বাবারে আজকে আসার সময় আমার মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু পদ্মা সেতুতে নাকি অনেক দুর্ঘটনা ঘটে, আপনি একটু সাবধানে যাইবেন। আমার ভাইরা আমার কপাল একটা চুমা দিয়ে কয়, আব্বু যার ড্রাইভার আঙ্কেল সাবধানে গাড়ি চালাইতে বলবে। বাজান এটা ছিল তার আবেগ। বারবার আবার জিজ্ঞেস করে, আব্বু মাহফিল দেখে আসতে কতক্ষণ লাগবে? আমি বললাম মাগো কেন? ডাক দিয়ে কয়, আব্বু ও আব্বু তুমি না আসলে ভালো লাগে না, বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। বাজান রে আল্লাহর কসম করিয়ে বলি, মেয়ের কপালে চুমা দেওয়ার পর নামতেছি আর দিলে দিলে বলতেছি, আহারে দুনিয়া, আহারে দুনিয়া। এই যে আমাদের উস্তাদ মাওলানা হেলাল উদ্দিন ইন্তেকাল করলে, আমার বন্ধুগণ আমাদের ভাই শ্রদ্ধেয় ভাই মাওলানা আকরাম হোসেন সাহেব চলিয়া গেলেন। হাতটা দরিয়া কবাইয়া নিয়ত ছিল বয়ান শুনবো, কান্নাকাটি করব, তোমারে আমি নিজেই বিদায় দেব, নাইলে মাদ্রাসায় দরিয়া নিয়ে যাইয়া শিবসরে সারা রাত গল্প করতাম। বলছি কেন? কয় বাইরে কেউ জানুক আর না জানুক, কত বুজুর্গদের সিনা যে তোমার সিনার সাথে লাগছে, কত বুজুর্গর নেক নজর যে তোমার চেহারার দিকে আছে। আমি তখন ডাক দিয়ে বললাম, মিয়া ভাই আপনি আমার এই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমি তো আপনার চেহারার মধ্যে হাফিজি হুজুরের ছাপ দেখতেছি, আমি তো আপনার চেহারার মধ্যে সৈয়দ ফজল করিমের ছাপ দেখতেছি।
ও বাজান মিয়া ভাই আমার দিকে তাকাইয়া ডাক দিয়ে কয় ভাই যাই, একবার গাড়িতে উঠতে যায় আবার গাড়ি থেকে নামে, নামিয়া কয় বারবার বারবার বলি ভাইয়া তোমার কাছে আমি দোয়া চাই। বাজান রে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ ভাইয়া দেখো কিঞ্চিত পরিমাণ গুনাহ আছে নাকি? আমার বন্ধুগণ কেউ কারো দিকে না তাকাইয়া নিজের কলবের দিকে তাকাও, নিজের আমল আমার দিকে চাও, চাইয়া দেখো কোনো কালো ঘর দেখা যায় কিনা। ওই কালো ঘরটার নাম হলো কবর আযাবের ঘর, ওই কালো ঘরটার নাম হইল গুনার ঘর। আমার বন্ধুগণ এই গুনার ঘর লইয়া মরলে সবাই হইয়া যাবে পর, আর যখন সবাই হবে পর আমার মাওলা তখন ডাক দিয়ে বলবে আযাবের ফেরেশতারা ওরে আযাব দিয়া ধর। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, বলেন না আমি গুনাহগার গো আল্লাহ, গার আবার আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম দে গফুর গফার। আমি গুনাহগার গো আল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ও বাজান আজকের এই মালের হাট অঞ্চলের বাজারটা আল্লাহওয়ালাদের বাজার হইয়া গেছে। আমার বন্ধুগণ আল্লাহ পাক কবুল করবেন, আল্লাহ রাব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিবেন। চোখের পানি পড়লে এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বাজান রে বারবার বলেছেন আল্লাহওয়ালাদের মোহাব্বতে যারা কান্দে, কবর আযাবের ভয়ে যারা কান্দে, গুনাহ মাফ পাওয়ার জন্য তওবা করতে যারা কান্দে, নবীর প্রেমে যারা কান্দে, এই কান্দুই না চোখের পানিওয়ালাদের এত দাম। এই পানি যদি কেউ চেহারায় লাগায় রাখে, কিয়ামতের ময়দানে কান্দুই না চোখের পানির দাগ চেহারার মধ্যে ফুটে উঠবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে আয় 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 আয়, আমি তোর চেহারা দেখে বুঝে বলাইছি নফসের দোকায় বলিয়া গুনাহ করছি। আবার আল্লাহওয়ালাদের নেক সোহবতে বসে আমি মাওলার মোহব্বতে কান্তি। ভাইয়া কি গুনাহ করছে যে চোখের পানি আসতে চায় না? মনে রাখবে এই কান্দুই না চোখের কিন্তু অনেক দাম। আমার ভাইরা প্লিজ দেখেন, দিলটা নরম হয়নি। উম্মতের ওলামায়ে কেরামরা সিদ্ধান্ত নিয়ে বললে সুলতান মাহমুদ গজনবী চেহারাটা একটু দেখাও। বাজান পিছন থেকে এক বুজুর্গ সুলতান মাহমুদ গজনবীর চেহারা দেখে কয় গো আল্লাহর ওলি, এটা তুমি একলা কেমনে ঘুমাও, আমারে কেন নিয়ে ঘুমাও না? ওই যুগের তিনি বড় আলেম ছিলেন। ওই বুজুর্গ ওই জায়গায় লাশটা সামনে নিয়া পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে ডাক দিয়ে বললেন আল্লাহ, এই জীবনে কতবার নবী মুহাম্মদ রে দেখলাম স্বপ্নের মাধ্যমে, কিন্তু সুলতান মাহমুদ গজনবী 1000 বছর এই লাশটা তার কবরে থাকলো, তারে মাটি পর্যন্ত ধরলো না, কাফনের কাপড়ও পছলো না। আমি একটু সুলতান মাহমুদ গজনবী লগে আজকে রাত্রি কথা বলবো। আমার আর এই দুনিয়ায় থাকতে মন চায় না। এই ঘর আসল ঘর নয়, ওই ঘরে আমি যাব সুলতান মাহমুদ গজনবীর মতন শান্তির ঘুম ঘুমাবো। আরে বাবাজি,
এখনো তারা বাড়ি ছাড়ো নাই, এখনো তারা গাড়ি ব্রেক করো নাই, এখনো তারা দিলের কান লাগায় শুনিয়া বয়ান শোনো নাই। তোমাদের কপাল মন্দ মনে হয়। এই গোলামকে অবহেলা করার দরকার নাই। এই গোলামকে তো আমার মাওলা প্রত্যেকটা বছর গোটা রমজান মদিনার রাখিয়া দেয়। এই গোলামের হাত বারবার কাবা ধরে, এই গোলামের হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। চক্ষুটা বন্ধ করলেই আল্লাহওয়ালাদের চেহারার সামনে আসিয়া যায়। এ বন্ধু, এ বাবাজি, আমার এই মাদারীপুরি শরীয়তপুর জেলা, এটা আল্লাহওয়ালাদের জেলা, এটা গুনাহগারদের জেলা নয়, নেককারদের জেলা। মায়া লাগে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ। ও ভাইয়া, তোমার এই আল্লাহ ডাকের উসিলায় যেন তোমার দাদার কবর আযাব বন্ধ হয়ে যায়। তোমার এই আল্লাহ ডাকের উসিলায় যেন তোমার দাদির কবর আযাব বন্ধ হয়ে যায়। তোমার এই আল্লাহ ডাকের উসিলায় যেন তোমার বাবার কবর আযাব বন্ধ হয়ে যায়। তোমার এই ডাকের উসিলায় যেন তোমার মায়ের কবর আযাব বন্ধ হয়ে যায়। বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না। দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কেমনি আজকে দুনিয়ার লোভে পড়িয়া মায়ের নামে দোয়া করতে মনে চায় না, বাবার নামে দোয়া করতে মনে চায় না। মনে রাখো, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, আজ যদি তুমি আমি মা বাবার জন্য যদি দোয়া করি, তোমার মা, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য এইভাবে কেঁদে কেঁদে দোয়া করবে। এ যুবক, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবের কেউ নেই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। বাজান রে, প্রায় বয়ানি বলিয়া থাকি, আজকাল দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো না। আমার ভাইরা, আজকে মা বাপ বেঁচে আছে তাই মা বাবারে বুড়া বুড়ি কইয়া ধাক্কা দিয়ে ভালাইয়া দাও। মা বাবার খবর রাখো না। এই বাবা যেদিন মারা যাইব ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। আমি প্রায় বনে বলিয়া থাকি, আমার নিজ মাদ্রাসার বারান্দায় আসর নামাজ পড়িয়া বাদাল আসর মাদ্রাসার ছাত্রদের খেলা দৃশ্য দেখতেছি। মাদ্রাসার বারান্দার গ্রিল ধরিয়া মাঠের দিকে নজর করিয়া দেখতে পাইলাম ছাত্ররা বেশ সুন্দর খেলা করতেছে। বাজানরে, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল। আমার ভাইরা, মাদ্রাসার মাঠের দিকে নজরে ধরা পড়ল, ছাত্ররা বেশ সুন্দর খেলাধুলা করতেছে। কিন্তু হঠাৎ করে যখন মেন গেটের দিকে নজর দিলাম, নজর করিয়া দেখতে পাইলাম একটা বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ওই ব্যাগের মধ্যে কমলা, আপেল, আঙ্গুর, বেদানা, বিস্কিট, চানাচুর দেখা যায়, আবার গামছা, লুঙ্গিও দেখা যায়। কিন্তু বাপটার গায়ের শার্টটা কেমন জানি সিরাপ। আমার বন্ধুগণ, বুঝতে পারলাম গরিব মানুষ, ছেলের খুঁজে আইছে। কোন ছেলের বাবা এটা আমার জানা ছিল না। বাপটা মাদ্রাসায় অনুমতি ছাড়া ঢুকতে পারতেছেন না। বাইরে থেকে নজর করিয়া দেখতেছে আমার ছেলে কই। ও বাজান, বাবা দেখতে দেখতে বাবার নজরে ছেলে পড়ে নাই, কিন্তু ছেলে নজরে বাবা পড়িয়া গেছে। 5-7 জন ছাত্রর মধ্যে হইতে একটা ছাত্র খেলা বন্ধ করিয়া দিল। আল্লাহর কসম করিয়া বলি, ওই দিন আমি মারাত্মকভাবে নিজে একটা চরম শিক্ষা পাইছিলাম আমার বাবারে নিয়া। বাজান রে, আমি সহ আমার শিক্ষক স্টাফরাও কাঁদছিল ওই বাচ্চাটার উত্তর শুনিয়া। ও বাজান, ওই ছাত্রটা নজর করিয়া দেখতে পাইলাম গায়ে হাফ হাতা গেঞ্জি পরা, পুরাটা গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়ে রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। ছাত্রটা বাবারে দেখি আস্তে করে ধুলাবালি ঝাড়ে আর ঘাম মুছে আর ডাক দিয়ে কয়, ভাইয়া আজকে আর খেলবো না, ওই যে আমগো আব্বা আইছে, আমি আমার আব্বার কাছে যাইম। বাজান রে, বাবার কাছে যখন দৌড় মারলো, নজর করিয়ে দেখলাম এর নাম বাবা।
বাবা ছেলেটার দৌড় মারা দেখাই আস্তে করে হাতের জিনিসপত্র মাটিতে রাখলে, রাখিয়া দুই হাত বাড়ায়া ঘামের দিকে তাকাইলেন না, নোংরা কাপড় দিকে তাকাইলেন, হাত বাড়ায়া ডাক দিয়ে কয়, হায় বাবা তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে দিয়া সালাম দিয়ে কয়, আব্বু এতদিন পড়াইলা, মা কেমন আছে? ভাইতে ভাই বইনি কেমন আছে? আব্বু তুমি কেমন আছো? তুমি দি শুকিয়ে গেছ। ছেলেটার বাবা ডাক দিয়ে কয়, বাবা টিপ নিয়ে অনেক দূরে দূরে যাইতে হয়, কাজের কারণে আসতে পারিনি বাবা। ছেলেটা বাবারে সালাম দিয়া মুসাফা করলো। বাবা ছেলেটার বুকে নিয়ে কপালে চুমা দিল, আর ছেলেটাও গালে মুখে চুমা দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? ওই বাপ বেটার আদরের দৃশ্যটা এত ভালো লাগলো। কিন্তু বাজান যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আর একটা ছেলে 11-12 বছর বয়স হবে, ওই বাপ বেটার আদরের দৃশ্য দেখে আর আমার থেকে একটু দূরে দাঁড়াইয়া বুবার মতন গুনগুনে কান্দে, আর ডাক দিয়ে কয়, আমার আব্বু ছিল, আমার বাবাও ছিল, আমার আব্বা কি আর কোনোদিন আইব না? আমার আব্বা কি আর কোনোদিন আমার এইভাবে আব্বু বইলা বুকে নিয়ে চুমা দিব না? কাছে যায় ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা বলা মাত্র এত চিৎকার দিয়ে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আপনি তো ওয়াজে ছিলেন, আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তাইলে কেন কান্দো? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। এই ময়দানে কার জানি বাবা না, কার বাবা, কার বাবা জানি কবর দিকে কান্দার ডাক দিয়ে কয়, বাবা রে কার জমির উপরে ঘর বানায় রইছ, সুন্দরী বউ নিয়ে রইছ, পোলা মেয়েরা আদর করো, এই জমি তো বাবা আমারই ছিল, এই জমি জমা ভোগ করতে আসো, কিন্তু আমার জন্য আলেমদের মাহফিলে যাই একটু কান্দো না বাবা। বাবা কবরে এসে খবর পাইলা, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে তার বাপ মার জন্য কাঁদবে, ছেলে মেয়ের কান্নার উছিলা বাপ মার কবরে আযাব আমার আল্লাহ মাফ করিয়া দিবে। বাজান এটা আমার কথা নয়, হাটাজারি মাদ্রাসার একজন বুজুর্গ আলেম ছিলেন, যার নাম মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, দুনিয়ার কোন ছেলে মেয়ে যদি পৃথিবীর কোন এক জায়গায় থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যদি কালেমা তৈয়বাটা পাঠ করে, ওই ছেলে মেয়ের মা বাপ যদি কবরের বাসিন্দা হইয়া থাকে, এই ছেলে মেয়ে একবার কালেমা পাঠ করার কারণে আমার আল্লাহ সাথে সাথে বাপ্পার কবরে আযাব মাফ করিয়া দিবে। ও ভাইয়া আর কিছু পারি আর না পারি, আলেমদের নেক সহবতে থাইকা তো লা ইলাহা ইল্লাল্লাহু বলতে পারি। আমার ভাইরা মায়ের দরদ বাবার দরদ যদি অন্তরে থাকে, মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না, কেউ চুপ থাকবেন না। দাঁড়ানো ভাইয়েরা বাচ্চারা যারা রাস্তায় আছেন ময়দানে আছেন, বলেন না আলেম ওলামা সবাই বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ দেখো কেমনি বুড়ারা কান্দে, আল্লাহ দেখো কেমনি ছোট বাচ্চারা কান্দে, আল্লাহ আমার যুবক বন্ধুরা কান্দে। আল্লাহ গো তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো তোমার কি দয়া লাগে না? ও আল্লাহ আমি জানি না কার মা বাপ দুনিয়ায় নাই, আবার কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রইল। আল্লাহ গো আজকে আমাদের ডাকের দরুন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এই কালেমা পড়ার দরুন আমাদের বাপ মাকে আপনি মাফ করিয়া দেন। এ বাবার সন্তানের মায়ের সন্তানেরা মা বাপ বাচ্চা থাকলো আল্লাহ হায়াত বাড়ায় দিব, অসুস্থ থাকলো আল্লাহ পাক সুস্থ করিয়া দিব। মায়া লাগায় ডাক দিয়ে বলেন না আল্লাহ দেও না যুবক, মনের মধ্যে একটা মায়া তৈরি করো আমার মাওলার জন্য, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, তুমি তোমার বাপ মার জন্য মায়া লাগায় ডাক দেও না, বলো না আল্লাহ। যদি তুমি মনে করো যে না হুজুর আমি মরবো না মরবো না মরবো না, তাইলে তুমি চুপ থাকো। আর যদি তোমার মন বলে না একদিন না একদিন ওই কবরে যাইতে হবে, তাইলে ওই কবরের বাসিন্দা হওয়ার নিয়ত করে আমার কাছ থেকে, আমার মাওলার কাছ থেকে মাপ পাওয়ার জন্য মায়া লাগে একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার। কেউ জবান বন্ধ রাখবেন না, ইস্তেগফার পড়া নিয়তে, তওবা নিয়তে সবাই। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, দয়া করে কবুল করতে করবেন না। কেউ বাজানি মজলিস ছাড়বেন না, আপনাদের জন্য আল্লাহর কাছে কাঁদতেছে। আজকের দোয়া আল্লাহ কবুল করবে, আমার মাওলা আজকের দোয়া ফিরে দিবে না। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে ভাইয়া, ওই আল্লাহর ওলি ওই দিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করলেন। ওই রাত্রে 1000 বার দুরূদ শরীফ পাঠ করিয়া যখন ঘুমাইলেন, সর্বপ্রথম নবী মুহাম্মদকে স্বপ্নে দেখলেন। নবীদের সাইটে দাঁড়ায় আছে সুলতান মাহমুদ গজনবী। ওই দরবেশ তখন ডাক দিয়ে বলে নবীজি, ওগো নবী, ওগো নবী, ওগো নবী, আপনার পাশে যে দাঁড়ায় আছে সুলতান মাহমুদ গজনবী, আমি জিজ্ঞাসা করতে চাই সে কেমন আছে। সুলতান মাহমুদ গজনবীর পক্ষে নবী বললেন, তোমার জিজ্ঞাসা তুমি করো, তার উত্তর সে দিবে। এবার বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ওগো সুলতান মাহমুদ গজনবী, আল্লাহ পাক তোমাকে কেমন রাখছে? সুলতান মাহমুদ গজনবী বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দিছে। আল্লাহু আকবার। বাজান রে, আল্লাহ যদি দয়া করে খালি কয় যা তোরে মাফ করিয়া দিলাম, আমি তোর মৌতের সময় ঈমান নসিব করিয়া দিলাম, আমার বাইরে তাইলে আর কোনো টেনশন নাই। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। দেন না ডাক, দেন না, দেন না, দেন না, দেন না। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া। কেউ জবান বন্ধ রাখবেন না। আমাদের সাথে বলেন, আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। ডাক দেন, ডাক দেন, ডাক দেন। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিড়িয়া। আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। ডাক দেন, বলেন আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া।
আমাদের সাথে বলেন আমাদের সাথে বইলেন গো কথা মিজানের পাল্লাই দিয়া। ইউনুস নবীর সাথে বলছেন কথা মাছের পেটে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, মায়া লাগায় বলেন না আমাদের সাথে সবাই, আমাদের সাথে বইলেন গো কথা ফুলসিরাতের ফুলে দিয়া। আমাদের নবীর সাথে বলছেন কথা। এই নবীর উম্মতেরা আশিক রাসূল হয়ে বলো না ইয়া আল্লাহ, ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ। আমাদের নবীর সাথে বলছেন কথা মেরাজেতে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় ডাইকা। ডাক দেন, বলেন ইয়া আল্লাহ, আল্লাহ গো ইয়া আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, প্লিজ নিজেরে নিজে চিনার চেষ্টা করবে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন আমার আল্লাহ আমারে মাফ করিয়া দিছে। লোকটি ডাক দিয়ে বলতেছেন ওগো সুলতান মাহমুদ গজনবী, তুমি শুধু এতটুকু বলো কোন আমলের উসিলায় আল্লাহ তোমারে মাফ করে দিছি, একটু জানতে চাই। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয় ওই রাত্রের আমল যেই রাত্রে আমি কোরআনকে ইজ্জত করছি। আমার মাওলা ডাক দিয়ে বলছে সুলতান মাহমুদ রে, তোর সারা জীবনের আমল কবুল হোক বা না হোক, যেই রাতে তুমি কোরআনের দিকে পাও মেলায় ঘুমাইতে বিবেক বাধা দিছে, যেই রাতে কোরআন তুমি অন্য করে নিয়ে যাও নাই, কোরআনকে পাহারা দিয়া সারা রাত তুমি না ঘুমাইয়া আমি মাওলার কাছে তুমি মাপ চাইছিলা। আরে শিবচরের ভাইনা, ওগো বন্ধু মাদারীপুর জেলার বাবারা, এই রাজারচর মালের হাট এলাকায় আগত সমাগত সমবেত দিনদার যুবক বাবারা, মুরব্বী বাবারা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আজকে আমার বন্ধুগণ এই মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা আর কিছু পড়ানো হোক বা না হোক, আল্লাহর কোরআন পড়ানো হয়, কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ানো হয়। এতটুকু কারণে হইল এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আবার বলেন আছে না নাই? কারা কারা এই কোরআনের শিক্ষার পক্ষে থাকতে চান সম্মান করে একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আল্লাহ, দেখো তোমার গোলামরা কেমনে হাত তুলে আল্লাহ হাজিরা দেয়। আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ইয়া আল্লাহ, এই হাতগুলো রে মরণের আগে আরাফাতের ময়দানে উঠাইয়া, কাবার চত্বরে উঠাইয়া, মিনা মুজদালিফায় উঠাইয়া, নারায়ে তাকবীর। হাত নামান মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনকে সম্মান করলে আল্লাহ সম্মান বাড়ায় দিবে। একটা লোক বাদান জায়গা ছাড়বেন না। আমি তো আপনাদের আত্মার আত্মীয়, আমি তো দক্ষিণ অঞ্চলের রক্ত। যদি আমার জন্ম ঢাকায়, আমার বাবার বসত ভিটা বাড়িও ঢাকায়, কিন্তু বাবার নামের সাথে যেহেতু শরীয়তপুরি নাম লাগানো, কাজেই আমি আপনাদের রক্ত হইয়া, আত্মার আত্মীয় হইয়া একটা আবদার করব। পারলে দিলে দিবেন, না পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। আগামী 2026 সালের রোজার মাসে, রমজান মাসে 21শে ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ প্রতি বছরে নেই, এই বছরও গোটা রমজান মাস মদিনায় থাকার জন্য চলে যাব। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওনাদের হাতের সাথে লাগানো, যেই হাত যুগ
শ্রেষ্ঠ বুজুর্গদের হাতের সাথে লাগানো নিষ্পতি সন্তান হইয়া আমি একটা আবদার করব বাবা, জবান খুলে বলেন তো দেখি, যেই কোরআনকে সম্মান করলে নিজের সম্মান বাড়বে, এই কোরআনের পারার সংখ্যা কত পারা? এই 30 পারা কোরআনকে মহব্বত করে এই হাজার হাজার গোলামদের মধ্যে হতে মাত্র 30টা ভাইয়ার কাছে ছোট্ট একটা আবদার করব, এক পারা কোরআনকে মহব্বত করিয়া কোরআনের ভালোবাসা অন্তরে নিয়া 1000 টাকা আমার হাতে নগদ দিবেন। আছেন কোন গোলাম, একটু নিয়ত করে দিবেন বাবা।